পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি। আমরা আজকে 185 পাতা থেকে পড়ছি। 18/11/1980 কলকাতা। বিকেলে সামনের ছাদে বসে অনেকক্ষণ কথা বললাম ধীরেন্দ্রানন্দ মহারাজের সঙ্গে। আমার প্রশ্ন শুনে তিনি জানতে চাইলেন যে কিভাবে আমি সাধনা শুরু করেছিলাম, 2-3 বছর ধরে কোন পদ্ধতিতে ধ্যান করছি, আমার কিছু অনুভূতি হয়েছে কিনা। বললাম সংক্ষেপে। চুপ করে শুনলেন, চিন্তা করলেন কিছুক্ষণ, পরে বললেন, গুরুর নির্দেশে সাধনা করতে করতে তুমি এসেছিলে আমি ভাবে, এরই উপর ধ্যান করে তুমি এগিয়েছ। এই যে আমি চেতনায় ধ্যান, একে রাজযোগের ভাষায় বলে অস্মিতা ধ্যান। অস্মিতা মানে আমি। মনের চিন্তা ও ভাবকে গুরুত্ব না দিয়ে তুমি মনের আমি চেতনায় স্থির থাকার চেষ্টা করেছিলে। অস্মিতা ধ্যানের মতো একটা পদ্ধতি আছে বেদান্তে, তার নাম সাক্ষী ধ্যান। মনের চিন্তা ও ভাবকে তুমি দেখে যাচ্ছ, কিছুক্ষণ পরে চিন্তা ভাব থেমে গিয়ে মন শান্ত হয়ে গেলে যে সত্তার অনুভব হয়, সেই সত্তা দিয়েই এতক্ষণ মনকে দেখছিলে। এই সত্তাই হলো সাক্ষী। এই সাক্ষীকে জাগিয়ে রাখা, অর্থাৎ এর বিষয়ে সচেতন থাকতে থাকতে যে ধ্যান, সেটাই হলো সাক্ষী ধ্যান। আমার মনে হয় সাধনা শুরু করার 2-1 বছরের মধ্যেই তুমি এই সাক্ষী ধ্যানে চলে এসেছিলে। আরও পরে সরাসরি সাক্ষী ধ্যানে যেতে তুমি অস্মিতা ধ্যানের সাহায্য নিতে। এসব তুমি সচেতন হয়ে করেছিলে কিনা জানি না, হয়তো তোমার সাধন পথে এসব নিজে নিজেই এসেছিল। বললাম, হ্যাঁ, অনেক কিছুই এসেছে নিজে নিজে, আমি কিছু চেষ্টা করিনি। মহারাজ বললেন, গুরু কৃপা, ঈশ্বর কৃপায় এসব হয়। সেই মহাশক্তি পথ দেখিয়ে নিয়ে চলেন। মনের মধ্যে যে আমি ভাবটা ওঠে, সেটাই অস্মিতা। তুমি যা কিছু চিন্তা করো, কোনো কাজ করো, সব কিছুর সঙ্গেই ওই আমি ভাবটি যুক্ত থাকে। মনের মধ্যে হুঁশ রূপে রয়েছে এটা। এই আমি ভাবটাই মানুষের, জীবের মূল ভিত্তি, যাকে ধরে সে চিন্তাও কাজ করে। ব্রহ্ম হলো সৎ চিৎ আনন্দ। জীবের আমি ভাবটা আসে ব্রহ্মের চিৎ বা চেতনা অংশ থেকে। আর যখন অনুভব করছো যে তুমি আছো, অর্থাৎ আমি আছি, তখন এই আছি আসছে ব্রহ্মের সৎ বা এক্সিস্টেন্স ভাব থেকে। কিন্তু এই আমিটা সাধারণ মানুষের ক্ষেত্রে জড়িয়ে থাকে তার শরীরের সঙ্গে। নিজের শরীরকেই সে আমি বলে ভাবে। ধ্যানে শরীরবোধ ক্ষীণ হলে মনকে সে আমি বলে মনে করে। আবার কখনো নিজের আত্মীয়, বন্ধু, পরিবারের সদস্যদের ভাবে আমি হিসাবে। এই আমির পরিবর্তন ঘটতে থাকে যখন সে সাধনায় এগোতে থাকে। বারান্দায় এক বালতিতে জল রেখেছ, আর ওই জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। ওই সূর্য প্রতিবিম্বই হলো ব্যক্তির আমি ভাব বা অস্মিতা। সূর্যের তাপ জলে পড়ে জল গরম হয়। এভাবেই পরমাত্মার প্রতিবিম্ব জীবাত্মা, এখানে জলের মধ্যে সূর্য প্রতিবিম্ব। 5 বালতিতে 5 রকম জল, ফলে 5 রকম সূর্য প্রতিবিম্ব, কিন্তু মূল সূর্য তো একটাই। সেরকম পরমাত্মা এক হলেও জীবাত্মা বিভিন্ন রকম। ধ্যানে এই আমিকে অনুভব করছো আমি রূপে অথবা চেতনা রূপে। আছি বা অস্তিত্ব অংশ এসেছে মূল ব্রহ্মের সৎ বা অস্তিত্ব থেকে, আর চেতনা রূপে যে অনুভব, সেই চেতনা এসছে ব্রহ্মের চিৎ অংশ থেকে। আর আনন্দটা আমার অধৈর্য প্রশ্ন। শান্ত মনে ধ্যানে যে প্রশান্তি অনুভব করো, সেটা ব্রহ্মের আনন্দ অংশ থেকে এসেছে। আমি 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 করে গেলে, অর্থাৎ মনে বারবার আমি ভাব ওঠাতে থাকলে যে এক বিশেষ অনুভব হয়, সেটাই অস্মিতা। এর ওপরে ধ্যান করাই হলো অস্মিতা ধ্যান। তুমি বলেছিলে যে আগে এক সময় তুমি আটকে পড়েছিলে সাধন পথে, ধ্যানের এক স্তরে আটকে গিয়েছিলে। আমি বোধের পেছনে দ্রষ্টাকে বুঝতে পেরেছিলে, কিন্তু সেই দ্রষ্টায় গিয়ে মনে হয়েছিল এরও দ্রষ্টা আছে। এভাবে গভীরে যেতে যেতে এর শেষ পাওনি। হ্যাঁ, এমন অনুভূতি হয়।
একটা কথার উত্তর দাও তো, তুমি যে আমিকে অনুভব করেছিলে ধ্যানে, আমির যে অস্তিত্বকে অনুভব করেছিলে, এই অস্তিত্ব কার? তোমার মনের না আত্মার? বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, বললাম তাকে। মহারাজ বললেন, দেহবোধ থেকে সূক্ষ্ম মন পর্যন্ত যে বিভিন্ন আমির অনুভব করেছো, এমনকি চেতনাবিন্দু হিসাবেও যে আমিকে অনুভব করেছো, সেই অনুভবটা কোথায় হয়েছিল? দেহবোধের আমি অনুভব করেছিলে মন দিয়ে, মনের চেতন অংশ দিয়ে। ঘুমিয়ে স্বপ্নের মধ্যে যে আমি অনুভব, সেটাও মনের অবচেতন অংশে। জপ ধ্যানে নানান অভিজ্ঞতা হয়েছিল অবচেতন মনের গভীর অংশে। চেতনাবিন্দু হিসাবে আমির অনুভব হয়েছিল মনের অতি চেতন অংশে। তাহলে দেখছো যে মনের এক এক স্তরে আমির অনুভব এক এক রকম। এই যে বিভিন্ন আমি, এইগুলো অস্তিত্বে এক, আর এই অস্তিত্বটা আত্মার বা ব্রহ্মের। সেই ব্রহ্মের আভাস তুমি পাও আমির অস্তিত্ব হিসেবে। এই জন্য বেদান্ত একে ব্রহ্মের আভাস বলেছে। আমিকে যখন চেতনা হিসাবে অনুভব করছো, তখন সেটাও ব্রহ্মের আভাস, ব্রহ্মের চিৎ আভাস। তোমার আমির মধ্যে ব্রহ্মের সৎ বা অস্তিত্ব আর চিৎ বা চেতনার আভাস একসঙ্গেই অনুভব করছো, কিন্তু সম্ভবত তুমি এটা খেয়াল করোনি। ধ্যানে দ্রষ্টাকে খুঁজতে খুঁজতে তুমি গভীরে চলে যাচ্ছিলে। একবার যাকে দ্রষ্টা মনে হয়েছিল, পরে তাকেই দৃশ্য বলে মনে হলো। এর কারণ কি? তোমার এই আমি চিতাভাস, চিতের আভাস, প্রতিবিম্ব। তুমি বারবার বিম্ব বা আত্মাকে খুঁজছিলে, আত্মাকে বা ব্রহ্মাকে তুমি মন দিয়ে খোঁজার চেষ্টা করছিলে, আর সেই আত্মা যেন বারবার দর্শন দিয়ে লুকিয়ে পড়ছিল। আত্মা বা ব্রহ্ম কি লুকিয়ে পড়তে পারে না? আসলে তোমার অতিচেতন মন একবার চিৎকে দেখার পর আবার অবচেতন চেতনের জড় অংশের দিকে চলে যাচ্ছিল। উদাহরণ দিয়ে বলি, খাঁচার দরজা খুলে গেছে বলে পাখিটা একবার বাইরে এসে বিশাল আকাশকে দেখছে, আবার ভয় পেয়ে খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে। আবার বাইরে এসে আকাশকে দেখছে, পরক্ষণেই পিছিয়ে খাঁচার ভেতরে চলে যাচ্ছে। বাইরের বিশাল আকাশের কিছুটা অংশ বা আভাস দেখা দেয় খাঁচার মধ্যে ছোট আকাশ বা স্পেসে। কিন্তু পাখিটা বুঝতে পারছে না সে কথা, সে নিরাপত্তা চাইছে খাঁচার মধ্যে। জীবাত্মা বা ব্যক্তি চেতনাও তেমনি দীর্ঘকালের অভ্যাসবশত নিরাপত্তা চাইছে তার শরীর মনের মধ্যে। এর বাইরে যে বিশাল আত্মা অর্থাৎ পরমাত্মা আছে, তার আভাস সে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু ভয়ও পাচ্ছে। যেমন খাঁচা থেকে উড়ে গেলে তবেই পাখিটা জানতে পারবে বিশাল আকাশকে, তেমনি জীবাত্মা তার জীবত্ব থেকে বেরিয়ে এলেই বুঝতে পারবে পরমাত্মাকে। ধ্যানে চেতনার বিস্তৃতিতে তুমি ভয় পাচ্ছিলে এই কারণেই। আমি জীব, এই ভাবনাটাই তোমার খাঁচা। এ থেকে বেরিয়ে না এলে জীবাত্মার বাইরে পরমাত্মার ছোঁয়া কিভাবে পাবে? ধ্যানে তুমি যে চেতনার বিস্তৃতি অনুভব করছিলে, সেটা স্বাভাবিক ব্যাপার। ধ্যানের গভীরে গেলে তবেই জীবাত্মার সীমাকে অতিক্রম করতে পারবে। এই সীমাকে পার হতে গেলে বর্ডারে এসে বারবার তুমি পিছু হটে আসছো। সর্বব্যাপী চেতনার স্পর্শ পাওয়ার জন্য উদ্যত তোমার সত্তা, ধ্যান তোমাকে ওই দিকেই নিয়ে যাচ্ছে, কিন্তু তোমার মনে সংশয়। যদি সাহসী না হতে পারো, বৈরাগ্য অবলম্বন করতে না পারো, তবে ব্যক্তি মনের অতিচেতন স্তরেই থেকে যাবে। এই নিরাপদ ও লোভনীয় জায়গাতে তুমি বাধা পড়ে যাবে। এই স্তরের প্রশান্তির আনন্দ তুমি ভোগ করবে, কিছু সূক্ষ্ম শক্তির অধিকারী হবে আর মানুষকে আকর্ষণ করতে পারবে। কেউ কেউ এই স্তরেই আটকে যায়, এগোতে পারে না, এগোতে চায় না অজানার উদ্দেশ্যে। যা লাভ করেছে সেটাতেই আনন্দিত থেকে যেতে চায়। তাদের কি মুক্তি হয় না? আমার প্রশ্ন। হাসলেন মহারাজ, কেন হবে না? কিছুকালে সূক্ষ্ম ভোগের পর তারা বুঝতে পারবে এর সীমাবদ্ধতা। কেউ অন্য কোনো উচ্চ সাধক বা ঈশ্বরের কৃপায় ওই সীমাকে অতিক্রম করে যান। আবার কেউ পরজন্মে সাধনা শুরু করে খুব তাড়াতাড়ি এই স্তরে পৌঁছে অনায়াসেই পেরিয়ে যান এই স্তরকে। তুমি সতর্ক থাকো, বর্ডারে এসে পিছু হটো না।
ওই স্তরে তোমার জীবাত্মা অংশ কম হয়ে পরমাত্মা অংশ বাড়ছে। সাহস ও বৈরাগ্য নিয়ে এই অবস্থার মুখোমুখি হও। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, তুমি যখন অনুভব করছিলে তোমার আমির বিস্তৃতি চেতনা হিসাবে, তখন আর কিছুর দর্শন বা অনুভব করেছিলে? বললাম, হ্যাঁ, আমি রূপ বিস্তৃত চেতনার মধ্যে অজানা কিছু আকৃতি ভেসে ওঠে, ধোঁয়ার মতো। কিছু মুখ, কিছু আকৃতি, স্পষ্ট নয়, ধোঁয়ার আকৃতি, ধোঁয়াময় মুখ ওঠে আবার মিলিয়ে যায়। উদাসীনভাবে দেখে যাই, ওগুলো কি তা জানার আগ্রহ থাকে না। মহারাজ বললেন, এমন আরও দেখবে, অনেক কিছু দেখবে। অন্য এক জগৎ খুলে যাবে তোমার কাছে, সূক্ষ্ম শক্তি সম্বন্ধেও জানতে পারবে। এটা একদিকে যেমন অগ্রগতির লক্ষণ, অন্যদিকে তেমনি প্রলোভনের ফাঁদ। স্বামীজির সেই কথাটা মনে আছে? তিনি বলেছিলেন যে শক্তি পাওয়া সহজ, হজম করা কঠিন। বিশ্ব চেতনায় যতই ঢুকবে তোমার শক্তি ততই বেড়ে যাবে। আবার এই সঙ্গে তোমার সংগ্রাম হয়ে উঠবে আরও বড়। যদি সব কিছুকে মায়ের কৃপা বলে গ্রহণ করতে পারো, বৈরাগ্য বাড়িয়ে তোলো, সহজে এসবের মোকাবিলা করতে পারবে। সাধক জীবনের গোড়ায় যা সংগ্রাম করেছিলে, এবার শুরু হয়েছে তার চেয়ে অনেক কঠিন সংগ্রাম। উৎসাহ দিয়ে তিনি বললেন, ঘাবড়িও না, পরমাত্মা বা ব্রহ্মের মাতৃভাবের উপাসক তুমি, মায়ের কৃপাতেই তোমার সংগ্রাম সহজ হয়ে আসবে। আমি বললাম, না মহারাজ, মাতৃভাবকে উপাসনা করি না আমি, ধ্যান আমার কাছে প্রধান পথ, সঙ্গে বেদান্ত বিচার ও কর্মযোগ। মহারাজ হেসে উত্তর দিলেন, ঠিক আছে, কিন্তু আমি যদি তোমায় প্রশ্ন করি ঈশ্বরের কোন সাকার রূপটি তোমার প্রিয়, তাহলে তুমি কি বলবে? হ্যাঁ, তাহলে মাতৃরূপের কথাই বলবো। এজন্যই বলছিলাম, মাতৃভাবের উপাসক তুমি। এর ফলেই তোমার এত বিভিন্ন রকমের অভিজ্ঞতা, অনুভূতি হয়েছে সাধন পথে। শক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তোমার সাধনায়। আমরা আজকে 189 পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।